কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো কত মাটি মানুষের ফাঁকি দিলাম, কতই না জমিনের মধ্যে মানুষের জমিন ফাঁকি দিলাম, বাইরে ঠগাইলাম। ও যুবক, সন্তানের ফাঁকি দিলাম, কত সন্তান কত মেয়ে ফুলারে ফাঁকি দিলাম, এই কত মানুষের জমিন তুমি দখল করে নিলাম। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ও যুবক, যেদিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যুবক বন্ধু শোনো, রব্বুল আলামিন বলে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না কার? এ মুসলমান আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সেই রাসূলের অনুকরণ অনুসরণ করে রব্বে কারীমের গোলামি করার দরকার আছে কিনা? ও ভাইয়া, যে না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল। একটু মহব্বতে বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে তোমার দাদাই গেছে বাবাই গেছে, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় পরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা। ভাই আওয়াজ দিতে হবে, আলোচনা শুনতে হলে খুব আওয়াজ দিতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান ইমানদারের মৃত্যু হয় আর কাফেরদের মৃত্যু হয়। ইমানদারের মরণটা হলো আটা গোলায় খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিলে অনাসে বাইরে হয়ে যায়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি আসানে হয়। বেঈমানদের মৃত্যু, কাফের দুশমনদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বলতে যাইয়া রে ইব্রাহিম আদম যিনি বলকের বাদশা ছিল, বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে গেছে। মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা সতী সাথী বিবি দান করেছিল।
বলকের বাচ্চা ইব্রাহিম আদম স্বামীকে ডাকতে বলে, স্বামী রে, আপনি সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, দুনিয়ার দান্দাবাজি ছেড়ে দেন, আসেন আল্লাহর পথে আসেন, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, মরণ তো আসবেই। বলকের বাচ্চা ইব্রাহিম আদম ডাকতে কয়, না রে বিবি না, এই দুনিয়ার মধ্যে আমার মরণের চিন্তা হয় না, মরণ বিলে কোনো ভয় নাই। মরণ আমাদের দেশে এখন মরা মানুষের সেলফি তোলে রে ভাই, দেখা যায় নাতি দাদার লাশকল। মুসলমান শুনে নাও, মৃত্যুর পরে কাপড়ের মধ্যে মুড়াইয়া আমার দেশে কত যুবক এখন বর্তমান সেলফি তোলে গো। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, যেহেতু গোরস্থানের মাহফিল, অন্য আলোচনায় যাব। মা বোনদেরকেও নিয়ে কিছু বলবো, যুবকদেরও নিয়ে বলবো। যদি আস্তে আস্তে আলোচনায় যায়, ধীরে ধীরে একটু কবরের দিকে ঘুরে আমি অন্য দিকে আলোচনায় চলে যাব। রব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, এক হুজুরের ডাক দি, হুজুরের কাছে গেলেন, এক ইমাম সাহেবের কাছে ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদেরকে ধইরা ধইরা পিটায়, এই না কর আদায় করতে যাইয়া যারা কর ফাঁকি দেয় তাদেরকে শিরচ্ছেদ করে দেয়, এই জমিনের মধ্যে চক্রবৃদ্ধি সুদ খায় আমার স্বামী। ও আল্লাহর মাহবুব বান্দা, আমার স্বামীর একটু পরামর্শ দেন, দোয়া করেন যেন সে ভালো হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, ইব্রাহিম আদম শোনো, ও ইব্রাহিম আদম, তুমি অন্যায় ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, মানুষের অন্যায় ছেড়ে দাও। ইব্রাহিম আদম কয়, ও হুজুর, তুমি আমাকে পরামর্শ দাও, কিন্তু আমার মরণের চিন্তা হয় না, মরণের ভয় অন্তরের ভিতরে লাগে না, কারণ এই মরণের চিন্তা অন্তরের ভিতরে যদি থাকতো, ওই ব্যক্তি মাহফিলের মাঠ থেকে পালাইতে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, ওই ব্যক্তি ঘুষ খাইতে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, সুদ খাইতে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, জিনা ব্যভিচার করতে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, বেপরদায় চলতে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, এই দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারত না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, দুর্নীতি করতে পারত না। কারণ মরণের ভয় যার অন্তরে নাই, সেই তোই পারে অন্যায় করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মরণের ভয় যার অন্তরের ভিতরে আছে, সে কি ফজরের নামাজ কাজা দিতে পারে? জোহরের নামাজ কাজা, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সম্ভব না। আসলে আমাদের অন্তরের ভিতরে মরণের কোনো টেনশনই নেই, মরণের চিন্তাই নেই। কেন যেন মরণটা বিলা একেবারে মানুষের ভিতরে ভয় নেই, উদাসীনী হয়ে গেছে। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, উজিরি ডাকতে কয়, উজির, বলো কেরে বাচ্চা ইব্রাহিম আদম ডাকতে বলে, উজির, হুজুরের কাছে আনছো কিসের জন্য? বলে, আপনি তো মরণের ভয় করেন না, প্রজাদের কাছ থেকে কর আদায় করেন, প্রজাদেরকে কষ্ট দেন, প্রজাদের রক্ত চোষেন, আর এই জন্য হুজুরের কাছে আনছি দোয়া চাওয়ার জন্য। যদি হুজুর দোয়া করে, যদি ভালো হয়ে যায়। এর মসজিদের ইমাম সাহেব ডাকতে বলে, বলো কেরে বাচ্চা ইব্রাহিম আদম ডাকতে বলে, আদম রে, তোমার কি মরণের চিন্তা হয় না? কয়, না হুজুর না। কয়, তুমি আজকে থেকে 100 বার ঘুমানোর সময়, যখন তুমি রাত্রে ঘুমাইবা 100 বার মরণের চিন্তা করবা। যখন তুমি রাত্রে ঘুমায় ঘুম থেকে উঠবা সকালবেলা 100 বার মরণের চিন্তা করবা। বলকের বাচ্চা ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মুসলমান তাসবিহ তৈরি করিয়া রাত্রে যখন ঘুমাইতে যায়, মউত 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 মউত, আবার ঘুম থেকে যখন ওঠে, ঘুম থেকে উঠে 100 বার দানা পড়ে, মউত 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 মউত। কথা বুঝেননি? মউত মউত। এখন মাস চলে যায়, আরো চক্রবৃদ্ধি সুদ খায়, প্রজাদেরকে কষ্ট দেয়। ওরে ইব্রাহিম আদমের বিবি হুজুরের কাছে যা বলে, হুজুর কি দোয়া করলেন আর কি তাসবিহ দিলেন,
রাত্রে ঘুমানোর আগে মউত মউত করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে মউত মউত করে রাজ্যে বসে। কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ মানুষকে কষ্ট দেয়া তো বন্ধ হয় না। এরে আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজও পড়ে, সুদের কারবার করে। অনেকে আছে মুসলমান, শুনে নাও, নামাজও পড়ে, মুসলমান ঘুষের কারবার করে। অফিসে বইয়া বইয়া ঘুষ খায়, আবার নামাজ পড়ে কপাল চুলে ফেলে। এর নাম মুসলমান, উপরে মুসলমান। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য মুনাফিক আছে, শরীয়তে নামাজও পড়ে, সুদ ঘুষ গোপনে ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? শরীয়তে নামাজও পড়ে, ব্যভিচার, অন্যায়, জুলুম, জিনা তারা গোপনে গোপনে করে। জোরে কোন ঠিক কিনা? কারে ফাঁকি দিবা? ফাঁকি দেওয়ার মতো পথ নাই। এ মুসলমান, নাই পরনায় সাক্ষী যদি 3 জন হয়, জিনার শাস্তির নাই পরনায় 3 জন সাক্ষী লাগে। ওরে 2 জনের কাছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আছে, আমার রব্বুল আলামিন নিজে দেখছে গো। তোর বিচারের জন্য এটাই যথেষ্ট, আর দুনিয়ার মানুষের প্রয়োজন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গোপনে গোপনে সুদ খাও, গোপনে গোপনে ঘুষ খাও, গোপনে গোপনে জিনা করো, গোপনে গোপনে ব্যভিচার করো, মনে করো কেউ দেখে না। কিন্তু রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো এমন কোন বেটা দুনিয়ার মধ্যে নাই, এমন কোন সৃষ্টি জগতের কেউ নাই যে রব্বি কারীমের চোখের আড়াল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। উঠাউটি করেন কেন ভাই? ভাল লাগে না? আহা, মরণের ওয়াজ ভাল লাগে না? এই মিয়া, আজরাইল যখন ধরবো প্রসাব জমের করণ করাবো। 2-4 জন উঠছেন, খারাপ লাগে। মাহফিলে 2টা জন, আমি প্রথম বলছি, একটা হলো গজব, একটা রহমত। একটা রহমত, একটা গজব। বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস, কারণ আপনাদের কপাল খারাপ। ধৈর্য ধরে বয়া থাকেন। সবচেয়ে ডাক্তারের ডাক্তার কে? যারা বলেন কে? দুনিয়ার ডাক্তার কি? আমার রব্বে কারীম বড় ডাক্তার। আল্লাহ সহায়, আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বুল আলামিনের কাছে বয়া বয়া কান্দেন, আল্লাহ আমার ডায়াবেটিস থেকে মুক্তি দাও, আল্লাহ আমার কঠিন ব্যাধি মাফ করো। আপনি নিজে উঠতেছেন, আরেকজনের ক্ষতি করতেছেন, সে আপনার দিক চাচ্ছে, চা পর আপনি এই মাহফিলে যত গজব আসবে এগুলো আপনার ভাগে নিয়ে যাচ্ছেন। বলছি না, 2টা যদি, একটা রহমত, একটা গজব। কেউ এই মাহফিল থেকে রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। তা আপনারা গজব নেওয়ার জন্য আসছেন না রহমত নেওয়ার জন্য আসছেন? জোরে বলেন, রহমত নেওয়ার জন্য না গজব নেওয়ার জন্য? আমি বেশি কষ্ট দিব না, কারণ আজ 2 দিন ব্যাপী মাহফিল, গতকালকে জাগছেন, আজকেও জাগতেছেন। বেশি কষ্ট দিব না, ভালো না লাগলে ছেড়ে দিব। ছেড়ে দিব, কর্তৃপক্ষ হুকুম দিলে ছেড়ে দেবো, যেহেতু আমি আপনাদের কষ্ট দিব না। হয়তো আর ঘন্টা অনেক আলোচনা করবো, আলোচনা করবো, আর আপনার আলোচনা আমার থেকে নিতে হবে। যত আলোচনা নিতে পারবেন, যেহেতু কর্তৃপক্ষ বারবার বলছে হুজুর একটু কবরের দিকে আলোচনা করবেন, এই জন্য আমি কবরের দিকে শুরু করছি। আমি বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করি, বাস্তবতা নিয়ে অনেক আলোচনা রয়েছে। অনেক যুবক ভাইয়েরা আসছেন, মা বোনেরা আসছেন, এগুলো আলোচনার দরকার। অনেক মারা আসছে, তাদের কিছু দেওয়ার দরকার। কিন্তু আপনাদেরকে নিয়ে এইগুলো আগে, কবরের ভয় ওয়াজ আমাদের যতই করি চোখে পানি আসবে না, কারণ আমাদের দেশের মানুষ এমন অবস্থা, এমন একটা জায়গা চলে গেছে, এই মানুষগুলোর অন্তরের ভিতরে ভয় ভীতি বলতে কিছু নাই। যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এর 1 মাস পরে ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, হুজুর কেমন তাকবীর দিলেন গো, স্বামীর তো পরিবর্তন হয় না।
আমার দেশে অসংখ্য মুসল্লি আছে, নামাজ পড়ে সুবরি চুরি করে, নামাজ পড়ে স্যান্ডেল বদলায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে পরের হাতাল ঠেলে, নামাজ পড়ে পরের ফসল খাওয়ায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। এখন চরিত্র পরিবর্তন হয় না, তার মানে আপনার বুঝতে বাকি না, আপনার নামাজ হয় নাই। নামাজ যে ব্যক্তির কবুল হয়ে যায় আপনি নিজেই বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে। যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে আপনার দ্বারাই সম্ভব নয় একটা অন্যায় করা, মিথ্যা বলা।